বাংলাদেশে রিউমার আকাশে উড়ে বাতাসে উড়ে। এখন পর্যন্ত আইপিএল থেকে কোনো প্লেয়ারকে কোনো ধরনের প্রস্তাব দেওয়া হয়নি, অথচ মানে আমাদের ক্রীড়া সাংবাদিক, বিভিন্ন চ্যানেল, ইউটিউবার, ফেসবুকার এমনভাবে নিউজ করছে, ভিডিও করছে যে আইপিএল থেকে তারা অফার পেয়েছে। ভাই কই সেই অফারের প্রমাণ কই? কোনো প্রমাণ নাই, কোনো প্রুফ নাই, কিচ্ছু নাই। দেখিয়ে দিচ্ছে হ্যাঁ কলকাতা থেকে কি মুস্তাফিজুর রহমানকে ডাকছে, গুজরাট টাইটান্স থেকে তাসকিনকে ডাকছে, মানে একটা কিছু বলে কন্টেন্ট বাজারে ছাড়লেই ভিউ হবে, ভিউ হলে টাকা হবে, এই তো। কিন্তু নীতি নৈতিকতার তো কেউ ধারছেন না। আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না। সোফার অথেন্টিক নিউজ হচ্ছে আইপিএল থেকে কোনো অফার এখন পর্যন্ত এই সিজনে বাংলাদেশে কোনো ক্রিকেটার পাননি, পাওয়ার কথাও নয়। এই যে পলিটিক্যাল আনস্টেবল সিচুয়েশন, এই সিচুয়েশনে আপনি ভারতের কাছ থেকে এতটা আন্তরিকতা আশা করতে পারেন না। সাকিব আল হাসান তার পিক ফর্মেও কিন্তু সুযোগ পায়নি, এরকমও গেছে। হ্যাঁ, যখন একটা ইন্ডিয়ার ফেভারেবল একটা গভর্নমেন্ট ছিল, এখন তো ইন্ডিয়ার ফেভারেবল গভর্নমেন্ট নাই, তো সেই দিক চিন্তা না করে আপনি কন্টেন্ট ছেড়ে দিচ্ছেন যে ডাক দিচ্ছে ইন্ডিয়া বা বাংলাদেশে কোনো ক্রিকেটার আইপিএলে খেলাবে না, এই সিচুয়েশনে অ্যাটলিস্ট। তো সেটা না জেনে, কনফার্ম কোনো নিউজ না পেয়ে ভিডিও তৈরি করা হচ্ছে। তো এটা হচ্ছে আপডেট। এবং বিসিবির যে ক্রিকেট অপারেশনসের দায়িত্বে আছেন শাহরিন নাফিস, তিনিও জানিয়েছেন এনওসির তো প্রশ্নই আসে না। এনওসি কেউ চাই নাই, কোনো ক্রিকেটার এনওসি চাই নাই। আপনারা বলছেন যে এনওসির জন্য আটকে আছে, খেলতে পারবে না। তবে পিএসএলটা ওপেন। হ্যাঁ, পিএসএলটা যেহেতু নিলামে তাদেরকে লিটন কুমার দাস সহ 3জন প্লেয়ার সম্ভবত তাদের পিএসএল এ নেওয়া হয়েছে, নাহিদ রানা আছে একজন। তো সেই পিএসএল এ তাদের যাওয়ার ব্যাপারে হয়তো এটা নিয়ে চিন্তা করতে হবে, এনওসির ব্যাপার আছে পিএসএল কে। তো পিএসএল ওই রকম কন্ডিশন দিতে পারেনি, দেওয়ার কথাও না। পিএসএল তো আইপিএল এর লেভেলের না, অনেক পেছনে। সো পিএসএল এ হয়তো এনওসিটা নেগোসিয়েশনের মাধ্যমেই হবে। ন্যাশনাল ডিউটিসের জন্য ওয়ানডে ফরম্যাট বা টি20 টেস্ট যেটাই থাকুক হয়তো ছুটি পাবে, এই গ্যাপ নিয়েই হয়তো পিএসএল এ খেলতে যাবেন, এই হচ্ছে ঘটনা। তো দর্শক, এরকম ভুংবাং নিউজ বাজারে ছাড়া কি ঠিক? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।